আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং পরিবার সহ সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে অতি সহজেই দ্রুত বাংলা টাইপিং করতে পারবেন। আমরা যারা ভারতে বাস করি আমরা জানি যে হিন্দির পরে যে ভাষাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় অথবা যে ভাষাটা সবথেকে বেশি ব্যবহার হয়ে থাকে সেটি হচ্ছে বাংলা ভাষা। পশ্চিমবাংলা, কলকাতা, আসাম এ নিয়ে অনেক জায়গা আছে যেখানে এই ভাষার অনেক ব্যবহার হয়ে থাকে। ইভেন আমাদের ঝাড়খণ্ডেও আমরা অনেকেই এই বাংলা ভাষা ব্যবহার করে থাকি। আর আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ তো আছেই। সব মিলিয়ে দেখা গেলে বহু ক্ষেত্রে আমাদেরকে বাংলা টাইপিংয়ের প্রয়োজন পড়ে থাকে। তাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনি অতি সহজেই মোবাইল ফোন দিয়েই বাংলা টাইপিং করতে পারবেন। বলা ভালো যে এই ভিডিও তাদের জন্য যারা এখন পর্যন্ত মোবাইল ফোনের মাধ্যমে বাংলা টাইপিং করতে শিখেননি। এছাড়া যদি আপনি অলরেডি মোবাইল দিয়ে বাংলা টাইপিং করতে জানেন তাহলে আপনি এই ভিডিও স্কিপ করতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আমি শুধু মোবাইল দিয়ে কীভাবে বাংলা টাইপিং করতে হয় সেটাই দেখাবো। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়েও অতি সহজে বাংলা টাইপিং করতে পারেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। ও হ্যাঁ, মুখস্থ করা কিছু ডায়লগ বলে দিই। আপনি যদি আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিও যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। চলুন না দেরি না করে ভিডিও শুরু করা যাক। আপনার বেটারমেন্টের জন্য বলছি, কাইন্ডলি আপনার ফোনটা একটু ঘুরিয়ে নেবেন। তাহলে শুরু করা যাক। মোবাইল ফোন দিয়ে বাংলা টাইপিংয়ের জন্য প্রথমত আমাদের যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হলো সফটওয়্যার। অবশ্যই সফটওয়্যার ছাড়া কোনো কাজই পসিবল না। মোবাইল ফোন দিয়ে বাংলা টাইপিংয়ের জন্য বিকল্পে বহু সফটওয়্যার রয়েছে, তবে এই ভিডিওতে আমি সেই সফটওয়্যার নিয়ে আলোচনা করব যেটা অনেক জনপ্রিয়। আর সেই সফটওয়্যারটির নাম হচ্ছে রিডমিক কিবোর্ড। তাহলে চলুন প্লে স্টোরে গিয়ে প্রথমত আমরা এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিই। প্লে স্টোরে গিয়ে সার্চ করে নেব রিডমিক কিবোর্ড। তারপর এই সফটওয়্যারটা আপনি দেখছেন যেটা 4.2 রেটিং আছে এবং 50 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে এটা। এখন এই সফটওয়্যার আমরা আমাদের ফোনে ইনস্টল দেবো। ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে আমরা এই সফটওয়্যারটাকে ওপেন করে নেব। ওপেন করতেই প্রথমত আমাদেরকে কিছু সেট আপ করে নিতে হবে। সেট আপ করতে সেট আপ শুরু করুন, এই যে এখানে ক্লিক করতে হবে। তারপর 3টে স্টেপের মধ্যে আমরা আমাদের সেট আপ কমপ্লিট করতে পারবো। প্রথমত আমাদের সেটিংস অন করে নিতে হবে। ওকে প্রেস করব। তারপরে কিবোর্ড সুইচ করে নেব। স্ক্রিনে আরও অন্যান্য কিবোর্ড শো করছে, আমরা রিডমিক কিবোর্ডটা বেছে নেব। ব্যাস, আমাদের সেটিং হয়ে গেছে। শেষের দিকে এই যে শেষ করুন এই বিকল্পটা আছে, এটাতে ক্লিক করে নেব। ব্যাস, আমাদের কাজ হয়ে যাবে। এখন আমরা পরীক্ষা করে দেখব যেটা কাজ করছে কিনা। এর জন্য আমরা চলে যাব নোটপ্যাডে। এখানে গিয়ে আমরা টাইপ করব। এই যে কিবোর্ড খুলে গেছে। এখন অতি সহজেই আপনি বাংলাতে টাইপিং করতে পারেন। এটা ব্যবহার করা এত সহজ যে আপনি ইংলিশ লিখেও বাংলা টাইপিং করতে পারেন। যেমন আমার লিখতে হলে AMAR আমার, এইভাবে টাইপিং করা যায়। আশা করি এখন আপনি বাংলা টাইপিং করা শিখে গেছেন। পরবর্তী অন্যান্য ভিডিওতে আমরা এই কিবোর্ড নিয়ে আরও আলোচনা করব। এখনকার জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটাও প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।